মানুষ ভাবে মৃত্যু মানেই শেষ, কিন্তু সত্যি হলো মৃত্যুই আসল জীবনের দরজা। এই দরজা পার হলেই সামনে উন্মোচিত হয় দুটি জগৎ, একদিকে জান্নাত, আরেকদিকে জাহান্নাম। কল্পনা করুন, একজন মুমিনের আত্মা আল্লাহর দিকে ফিরে গেছে, তার কবর আলোকিত হয়ে উঠল, চারদিকে সুগন্ধি ছড়িয়ে পড়ছে। ফেরেশতারা ডেকে বলছে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে এসো। তার সামনে খুলে গেল এক অদ্ভুত সুন্দর বাগান। নেই মৃত্যু, নেই দুঃখ, নেই কান্না, শুধুই শান্তি। নিচে বইছে দুধ, মধু আর পানির ঝর্ণা, চারদিকে পাখির গান আর বাতাসে মিষ্টি ঘ্রাণ। মুমিনের হাতে তুলে দেওয়া হলো ফল আর পানীয়, যা সে কখনো কল্পনাও করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন জিনিস রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানুষের অন্তলে কল্পনাও আসেনি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এবার ভাবুন, একজন কাফের বা গুনাহগার যখন উঠবে কবর থেকে, চারপাশ অন্ধকার, ভয়ে কাঁপছে সে। ফেরেশতারা কঠিন কণ্ঠে বলছে, হে নাপাক আত্মা, প্রবেশ করো আল্লাহর ক্রোধে। তার সামনে দেখা দিল ভয়ঙ্কর আগুনের গহ্বর। আগুন গর্জন করছে, উঁচু হয়ে আকাশ ছুঁতে চাইছে। কুরআন বলছে, যারা কুফরি করেছে আমি তাদেরকে আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি তাদেরকে অন্য চামড়া দিয়ে প্রতিস্থাপন করব। সূরা নিসা 4:56। সে দেখছে আগুনের পোশাক গায়ে, মাথার উপর ঢালা হচ্ছে ফুটন্ত পানি। কাটার ফল দেওয়া হলো খাবার হিসাবে, কিন্তু তা গলায় আটকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। সহিহ বুখারী 3265। সে চিৎকার করে বলছে, হে আমার রব, আমাকে বের করে দাও, আমি আর গুনাহ করব না। কিন্তু ভেতর থেকে ভেসে আসছে ভীতিকর উত্তর, চুপ থাকো, এখানে কথা বলবে না। সূরা মুমিনুন 108। বন্ধুরা, এগুলো কোনো কল্পনা নয়, আল্লাহ এগুলো বানিয়েছেন মানুষের জন্য স্থায়ী আবাস হিসাবে। জান্নাত আর জাহান্নাম দুটোই সত্য, একদিকে শান্তি ও সুখের অনন্ত নিবাস, আর অন্যদিকে ভয়াবহ আগুন ও যন্ত্রণার আবাস। তাহলে প্রশ্ন হচ্ছে, তুমি কোন পথ বেছে নেবে? হে মাওলা, তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখলো, তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, এবং তার সকল গুনাহ মাফ করে দাও। তাকে সুস্থভাবে চলার তৌফিক দান করো। আমিন।